Hi guys, welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. জিপলাইনিং অ্যাডভেঞ্চার নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা আছি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির জিপলাইনিং পয়েন্টে। মেঘালয়ের রক সিটি শিলং থেকে চেরাপুঞ্জি যাবার পথে এই জিপলাইনিং পয়েন্টটি। যারা শিলং থেকে চেরাপুঞ্জির ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে যায় তারা প্রথমেই আসে এই চেরাপুঞ্জির জিপলাইনিং পয়েন্টে। যাই হোক, প্রথমে এখানে এসে আমরা চারপাশে সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য দেখে নেই। এবার জিপলাইনিং পয়েন্টের দিকে যাওয়া যাক জিপলাইনিং করার জন্য। এটি হলো টিকিট কাউন্টার। জিপলাইনিং করতে চাইলে প্রথমেই এখান থেকে টিকিট নিতে হয়। এখান থেকে 400 রুপি ও 800 রুপিতে দুই রকমের টিকিট নিতে পারবেন। I know that both, including this one also, right? Including this one also, no? 800. Okay, we'll go. 400 রুপিতে এক সাইডে যাওয়া এবং আসা, আর 800 রুপিতে দুই পাশেই যাওয়া আসা করতে পারবেন। টিকিট নেওয়া হয়েছে, এবার অ্যাডভেঞ্চার করার সময়। এখানকার ইনস্ট্রাক্টররাই আপনাকে রেডি করে দেবে আর সবকিছু শিখিয়েও দেবে তারাই। অ্যাডভেঞ্চারের এই মুহূর্তটি ধরে রাখার জন্য হেলমেটে আমার ক্যামেরা বসিয়ে নিলাম। সবকিছু রেডি, এবার সামনে যাওয়া যাক জিপলাইনিং করার জন্য। Right hand here. Okay. Left hand on top here. Keep your leg straight. Hang yourself on keep your leg straight here. Put all your weight on the harness. Okay. Can you see any red boot on the ground? Yeah. After crossing the red boot, you have to start pressing down. You have to pull this cable down. Slowly. Okay. প্রথমবার ছিল তাই একটু নার্ভাস ছিলাম, তারপরেও ওপাশ থেকে এপাশে আসলাম খুব সহজেই। যাই হোক, এবার ফেরত যাবার পালা। Okay. Now you can see the blue marking at the anchor. Yeah. When you touch the blue marking, remove your iron, put on the cable. Okay. Okay, thank you.
আমার জিপ লাইনিং করা এখানেই শেষ। জিপ লাইনিং করাটা সত্যিই এক অন্যরকম অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব না। পায়ে হেঁটে মোটামুটি ভালোই উপরে উঠতে হবে এবার। অ্যাডভেঞ্চার শেষে উপরে এসে বন্ধুদের সাথে শেয়ার করলাম অভিজ্ঞতার কথা। সত্যিই খুব চমৎকার ছিল। জিপ লাইনিং শেষ করে এবার আমরা যাব চেরাপুঞ্জির ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে। এরই সাথে আজকের মতো এই পর্যন্তই। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম চেরাপুঞ্জির সবথেকে বড় জলপ্রপাত নওখালিকাই, আর এখন যাচ্ছি এখানকারই আরেকটি পপুলার ট্যুরিস্ট স্পট সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। এখন আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলস বা নোসজিথিয়াং জলপ্রপাতের ভিউ পয়েন্টে। এটি মৌসুমী ফলস নামেও পরিচিত, আর এই ওয়াটারফলসটির উচ্চতা 1033 ফুট। এটি ভারতের সবচেয়ে লম্বা জলপ্রপাতগুলোর মধ্যে একটি। এখানে বৃষ্টির সময় অনেক বেশি জলপ্রপাত হয়, আর শীতের সময় তা প্রায় শুকিয়ে যায়। বলা যায় এখানে সবসময় মেঘেরা লুকোচুরি খেলা করে, কখনো মেঘ, কখনো একদম পরিষ্কার আকাশ। আমরা যে 15-20 মিনিট ছিলাম এখানে, এরই মাঝে 3-4 বার এমন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এমন সাদা মেঘ এসে ভরে যায় চারিপাশে, যার কারণে জলপ্রপাতটিকে পরিষ্কারভাবে দেখাই যায় না। ওয়াটারফলসটি সৃষ্টি হয়েছে চেরাপুঞ্জি ইকো পার্ক থেকে, সেখানেও আমরা গিয়েছিলাম। এটি হলো চেরাপুঞ্জি ইকো পার্কের সেই জায়গা যেখান থেকে পানিগুলো জলপ্রপাত হয়ে নামছে। পরবর্তীতে ইকো পার্কেরও একটি ভিডিও আপলোড করব আপনাদের জন্য। কিছুক্ষণের মধ্যেই চারপাশেই ভরে গেল সাদা মেঘে। দু চোখ ভরে আমরা ওই মেঘের খেলা দেখতে থাকি।
কিছুক্ষণ পরেই আবারও চারপাশের মেঘগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অবাক হয়ে এখানকার প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকি, আর আমরা আরো বেশি আনন্দিত হই এখান থেকে বাংলাদেশের সমতল ভূমি দেখতে পাওয়ায়। দূর পাহাড়ের পাদদেশেই বাংলাদেশের সমতল ভূমি। এরই মধ্যে লুকিয়ে থাকা মেঘগুলো যেন আবার বের হতে লাগলো। খুব চমৎকার মেঘেদের লুকোচুরি খেলা দেখে আমরা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। এবার এখান থেকে যাবার পালা। এরই সাথে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। Thank you for watching this video.